নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে ভেজ থালি ইটিং চ্যালেঞ্জ হবে। তো আজকে মেনুগুলো বলে দাও। তো এখানে কি কি আছে বলে দিচ্ছি। অনেক রকমই নেওয়া হয়েছে। সেটা হলো এখানে প্লেন রাইস নেওয়া হয়েছে, সাথে এক টুকরো লেবু নেওয়া হয়েছে, এখানে ধনেপাতা পুদিনা চাটনি, এখানে করলা ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে মিক্স সবজি মানে সব রকম মিশিয়ে ভাজা হয়েছে, ফ্রাই করা হয়েছে। আর এটা হলো শীতের নতুন শাক, চিংড়ি শাক যেটাকে বলে, সেইটার ডালনা করা হয়েছে। আর এখানে ভেজ ডাল করা হয়েছে। এখানে নেওয়া হয়েছে মূলোর চাটনি। এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। যে যে হেরে যাবে তার জন্য এই পানিশমেন্টটা থাকবে। পানিশমেন্টটা এটা কি ফল পরেই বলে দেব। তো আমাদের গাছে হয়েছিল, সেটাই আজকে পানিশমেন্ট নেব। তো কাউন্টিং তুমি শুরু করবে? করছি তাহলে কাউন্টিং। 1 2 3 স্টার্ট। পাতা গুটিয়ে নিই একটু। আজকে পুরোটাই ভেজ থালি। প্রথমে চাটনিটা দিয়ে খেয়ে নিই। ভাতটা পুরো ঝরঝরে একদম ভাত, ধনিয়া পুদিনা চাটনিটা প্রথমেই মেখে নিয়েছি। কি সুন্দর, পুরো গরম, একদম গরম হাই উঠছে। আজকে গরম গরম খাবার নিয়ে চলে আসা হয়েছে। সুন্দর একটা গন্ধ, আর খেতেও দারুণ লাগছে। আমি ডালনাটা দিয়ে এখন খেয়ে নিই একবার, কারণ ওটা পরে আমি ওইটা লেবু দিয়ে আর ডাল দিয়ে মেখে খেয়ে নেবো। পুরো লেবুর রসটা আমি ভাতের সাথে প্রথমেই নিয়ে নিচ্ছি। এখানে নুন নেওয়া হয়েছে, আমি একটু হালকা করে সরিয়ে নিই। খেতে দারুণ হয়েছে। চিংড়ি শাক প্রথমবার খাচ্ছি শীতকালে। আমি প্রথমে ভেজ ডালটা ঢেলে নেব। দারুণ লাগছে খেতে। করলা ভাজা, লেবুটা নিয়ে নিলাম এবার। কত রস। বেগুন ভাজা। আমি এমনি তো বেশি টক খাই না, কিন্তু ভাতের সাথে টক খেতে হেবি লাগে। ডালটা পুরোটা ঢেলে নিই, ভেজ ডাল। লেবুর কি সেন্ট বেরিয়েছে। করলা ভাজা, এবার চিংড়ি শাকের ডালটা দিয়ে পুরো ভাতটা মেখে নিয়েছি। এই শাকটা শীতকালের দিকেই হয়, সব জায়গায় পাওয়াও যায় না। এটা এনেছি আমার বাপের বাড়ি থেকে। বাপের বাড়ি গিয়েছিলাম, মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। কচি শাকটা থাকলে একটু টকটক, খেতে দারুণ লাগে।
পানিশমেন্টটা যে মাখিয়ে দেবো। আমার ভাতটা মনে হয় বেশি হয়ে গেছিল, ওটা কম ছিল মনে হয়। মা পুরো 1 বাটি মেপে নিয়েছিল ভাত। মায়ের মনে খিদে কম ছিল আজকে, ওই জন্য। এখন খালি প্রত্যেকবার হেরেই যাচ্ছে। মনে হচ্ছে না। এটা সাইড করে দিই। তো লাস্টের দিকে অনেক তাড়াতাড়ি করেছি, কিন্তু তাও জিততে পারলাম না। পুরোটাই মুখে পুড়ে দিয়েছিলাম কিন্তু ওর আগে। মূলের চাটনিটা দারুণ লাগছিল। এটা তাহলে পানিশমেন্ট। এই কড়াইটা হচ্ছে বিম কড়াই নয়, বিম কড়াই একটু গোল টাইপের হয়, আর এটা হচ্ছে চ্যাপটা। এটা হলো রাজমা কড়াই, আমাদের কিনে নিয়ে এসেছিল, সেই দানা আমি ভিজিয়ে বসিয়েছিলাম, ফলটা এরকম হয়েছে। এটা তারপর বার করে দানাটাকে শুকিয়ে তখন এটাকে রাজমা করা হয়। একটা বার করো। তো এর দানা এখন কচি, এখন কচি আছে। এইটাই ছিল আজকে আমাদের পানিশমেন্ট, এই রাজমা কড়াইটাই আজকে পানিশমেন্ট। তো আমি যেহেতু হেরে গেছি, না আমি হেরে যাইনি, তো হেরেই গেছে। আমি আগে হাত দেখিয়ে দিয়েছি, আমি আগে মুখে পুড়ে নিয়েছিলাম। তো আমার জন্য পানিশমেন্টটা আমি নিয়ে নিচ্ছি। এখন অনেকটা টেস্ট মানে বিম কড়াইয়েরই মতো সেম, খালি এটা চ্যাপটা আর ওটা গোল। তো আমার পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে। এই যে দানাটা একদম ছোট্ট মতো, এই যে মানে এখন দানাটা অনেকটাই যত কচি। বড় হবে, পাকবে, লাল হবে, তবে এখন এটা কচি ফল। তো এটা আমি সাইড করে দিচ্ছি। আমার পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে। প্রত্যেকবার খালি আমি এখন হেরে যাচ্ছি, জিততে আর পারছি না। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।